পান্তা ভাতে কাঁচা লঙ্কা, খাঁটি সর্ষের তেল। কোথায় আছিস ভূতের দল? দেখা দেখা এবার খেল। নারকেলের এই খোলের ভেতর জম্পেশ একখানা। নেমন্তন্ন খেতে আয় রে, আয় রে। ওরে ওরে ভূতের ছানা। আহা, গন্ধ পাচ্ছ খটখটি? এ তো আহা পান্তা ভাতের গন্ধ। মনে হচ্ছে গায়ের কেউ আমাদের নেমন্তন্ন করছে গো। ও মা, তাই তো গো ভূতনাথ। ওই দেখো, একটা নারকেলের ভেতর পান্তা ভাত। চলো চলো চলো, শিগগির গিয়ে এক্ষুনি খেয়ে আসি। আমার কিন্তু বড্ড ভয় করছে। ওটা আবার কিসের ভাত কে জানে? আরে রাখ তো তোর ভয়। আমি গেলাম। পান্তা ভাতের লোভে এই ভূত হুড়মুড় করে যেই না নারকেলের ফুটো দিয়ে ভেতরে ঢুকেছে, কালীকিঙ্কর খপ করে নারকেলের মুখটা বন্ধ করে দিল। পান্তা ভাতের গন্ধে ছুটে এলি তোরা তিনটে ভূতে। বন্ধ হলো জেলের দোর। আজ থেকে তোরা গোলাম মোর। ওরে বাবা রে, কি হলো রে? কি হলো রে? পান্তা ভাত তো নেই রে। এই যে দেখছি, ওরে বাবা রে, এই যে দেখছি অন্ধকার জেলখানা। ও তান্ত্রিক মশাই, দয়া করে ছেড়ে দাও গো আমাদের। আর পান্তা ভাত খাবো না, ছেড়ে দাও। ছাড়বো, ছাড়বো। আজ থেকে তোরা আমার গোলাম। আমি যা বলবো তোদের তাই করতে হবে, নইলে জুটবে চরম শাস্তি। অনেকদিন ভালো মন্দ খাইনি, আজ বড় মাংস খেতে ইচ্ছা করছে। শোন রে মেছো ভূতনাথ, পেটে আমার ভীষণ খিদে। হুকুম দিচ্ছি একদম সিধে, কালো ছাগল চাই চাই, নইলে তোর রক্ষা নাই। ওরে বাবা, আমি তো ভূত, আমি ছাগল কোথায় পাবো? পাশে গায়ের বাজার, সেখান থেকে চুরি করে আনবি। চল। কালীকিঙ্কর আদেশ দিতেই ভূতনাথ বেরিয়ে গেল, কিন্তু ছাগল চুরি করে আনতে তার বেশ দেরি হয়ে গেল। ছাগল নিয়ে ফিরতেই কালীকিঙ্কর রেগে আগুন। এত দেরি? তোরা দেখাচ্ছি মজা। কালীকিঙ্কর ছাগলটা নিয়ে রান্না চালিয়ে দিল আর নারকেলটাকে জ্বলন্ত উনুনের একদম পাশে বসিয়ে রাখলো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা, এই গরমে যে সিদ্ধ হয়ে গেলাম গো। ওরে বাবা গো, বাঁচাও। ও ওরে বাবা, ও কি হাত। ওরে বাবা, ছেড়ে দাও। ও গেল গো। ওরে বাবা গো, আমি তো গলে জল হয়ে গেলাম গো। ওরে বাবা, বাবা, বাবার জন্যই আজ এই ভাজাভুজি দশা আমাদের। ওরে বাবা গো। কি স্বাদ! এই দেখ, ভূতের বাচ্চারা। নি গন্ধ কেমন কেমন ঝোল হয়েছে বল? ওগো, এই যে আমার পেট যে গুড়গুড় করছে এসব দেখে। হায় রে, চোখের সামনে আমি কি দেখছি! ওরে বেঈমান বুড়ো, আমি চুরি করে আনলাম আর আমাকেই শুধু গন্ধ শোকাচ্ছিস। এর বিচার একদিন হবেই হবে। পরদিন রাতে বেশ ঠান্ডা পড়েছে। কালীকিঙ্করের ছেঁড়া কাঁথায় শীত মানছে না। সে আবার ডাকলো ভূতেদেরকে। বড্ড শীতে কাঁপছে গা। খটখটি, তুই জলদি যা। মাতম্বরের লেপটা চাই, দেরি করলে রক্ষা নাই। ও মা, মা তো কত বড় করা লোক। আমি পেতনি মানুষ, আমি পারবো না। না পারলেই আবার উনুনের পাশে বসাবো কিন্তু।
খটখটি বাধ্য হয়েই বেরিয়ে গেল। মাতব্বর বাড়ির কড়া পাহাড়ের মধ্যে লেপ চুরি করে আনতে তার ভোর হয়ে গেল। আবার দেরি, ওদের একটু আক্কেল নেই না? দাঁড়া, আজ তোদের অন্য শাস্তি দেব। এবার কালীকিঙ্কর নারকেলটাকে নিয়ে গিয়ে পুকুরের কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলো, আর নিজে মাতব্বরের সেই দামি লেপ গায়ে জড়িয়ে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ওরে না, কাল সেদ্ধ হলাম, আজ হচ্ছে বরফ। আমার নাকটা বাবা গো ঠান্ডায় জমে বরফ হয়ে গেল রে। এই বুড়োর হাত থেকে কি আমাদের নিস্তার নেই? তৃতীয় রাতে কালীকিঙ্করের এবার শখ হলো সাজগোজ করা। সাদা হলো গোপ আর দাড়ি, রতন নাপিতের যাবি বাড়ি, খুর আর আয়না আনবি আজ। উচকি, হ্যাঁ, তোকে তোকে দিলাম কাজ। হ্যাঁ, আমি তো ছোট্ট ভূত, রতন নাপিত তো বড় সাহসী, সে যদি আমায় ধরে ফেলে? বেশি কথা না বলে যা বলছি সেই কর। কালীকিঙ্করের ধমকে পুচকি বেরিয়ে গেল। রতনের ঘরে ঢুকে খুর আর আয়না আনতে গিয়ে তার হাত থেকে একটা বাটি পড়ে গেল। রতন পাশ ফিরতেই পুচকি ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ল। অনেক কষ্টে ভোর হলে সে জিনিসগুলো নিয়ে ফিরল। তুইও দেরি করলি না? তোর সাজা। কালীকিঙ্কর উঠোনের এক কোণে গর্ত করে নারকেলটা পুঁতে দিল, আর নিজে সেই আয়নার সামনে বসে খুর দিয়ে দাড়ি কামাতে কামাতে গান ধরতে লাগলো। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। উফ, মাটিতে দম আটকে আসছে গো। এমন শাস্তি যেন যমরাজও কাউকে না দেয়। এই বদমাইশ বুড়োকে এবার একটা শিক্ষা না দিলে নয় গো খটখটি। ওরে বাবা রে! পরদিন সকালে ঘুম থেকে উঠে রতন দেখলো তার আয়না আর খুর নেই। সে ছুটে গেল গায়ের মাঝখানে। সর্বনাশ হয়েছে গো, আমার সাধের আয়না আর খুর চুরি গেছে। আরে আরে, তোর তো শুধু খুর গেছে। গত পরশু রাতে আমার বাড়ি থেকে নতুন লেপটা কি যেন গায়েব কইরা দিয়েছে রে। আর আমার কালো ছাগলটা তিনটে চুরি হয়ে গেছে বাড়ির থেকে। হ্যাঁ, গভীর রাতে, কোনো তালা ভাঙা হয়নি। এটাকে মানুষের কাজ বলে মনে হচ্ছে? কোনো মানুষের কাজ না, কোনো মানুষের কাজ না। ওরে, ওই কালী কিঙ্কর তান্ত্রিক না বড়াই করতো, সে নাকি ভূত দিয়ে সব কাজ করাতে পারে। কাল রাতে আমি ওর কুড়ে থেকে মাংসের গন্ধও পেয়েছিলাম। হ্যাঁ, এই ব্যাপার। আচ্ছা, দাঁড়াও, আমি আজই কাজে যাওয়ার পথে ওর ঘরে উকি মেরে দেখবো। হ্যাঁ। রতন চুপি চুপি কালীকিঙ্করের জানলায় উকি মেরেই সে অবাক। ও মাতব্বর কাকা, জলদি এসো গো, জলদি এসো। ওই বুড়ো তান্ত্রিক আমার খুর দিয়ে দাড়ি কামাচ্ছে। হ্যাঁ। গোটা গ্রামের লোক ছুটে এসে কালীকিঙ্করের ঘর ঘিরে ফেললো। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ল মাতব্বরের লেপ আর উঠোনের কোণে পোতা ছাগলের হাড়গোড়। এই এই, ওরে ভণ্ডতান্ত্রিক, তুই চুরি করেছিস? হ্যাঁ, আমগো গ্রামের সবার লোকের জিনিস তুই চুরি করেছিস?
আমি চুরি করিনি, আমার হুকুমে আমার ভূতেরা চুরি করেছে। আমি তান্ত্রিক, আমি যা খুশি আমি তাই করতে পারি। এই 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 চুপ চুপ কর একেবারে। তুই গায়ের মানুষের জিনিস চুরি করিস, আবার বড়াই করিস? হ্যাঁ, আজ থেকে তোরে কেউ ওসা বইলা মানবো না। 7 দিনের মধ্যে তুই এই গা সাইডা পালাবি। অপমানে কালীকিঙ্করের গায়ে যেন আগুন জ্বলতে লাগলো। রাতে কুড়ে ঘরে বসে সে এক ভয়ানক চক্রান্ত করতে লাগলো। মাটিতে পোতা নারকেলটাও সে তুলে এনে রেখেছিল ঘরে। আমাকে গাছাড়া করবে, আমাকে গাছাড়া। দাঁড়া দাঁড়া, আজ রাতেই এই গায়ের একমাত্র কুয়োতে আমি এই বিষ মেশাবো। সব কটা অসুস্থ হয়ে পড়ুক, তখন আমার কাছেই আসতে হবে এই রক্ষা কবচ আর ওষুধের জন্যে। ওরে ওরে সর্বনাশ করেছে! এই বুড়ো তো পুরো গ্রামকে মেরে ফেলার ছক কষেছে রে। আর না, এর হুকুম আর মানবো না আমরা। ওই দেখো, পাশের ঘরে রতন নাপিত এখনো জেগে আছে গো। চলো আমরা নারকেলটা ঠুকে ঠুকে আওয়াজ করি। 3 ভূত মিলে নারকেলের ভেতর এমন গোঙানি আর ঠোকাঠুকি শুরু করলো যে পাশের ঘর থেকে রতন জানলা দিয়ে উঁকি মারলো। হ্যাঁ, আরে এ তান্ত্রিক তো অঘরে ঘুমোচ্ছে, কিন্তু নারকেলটা অমন কাঁপছে কেন? হ্যাঁ, ও রতন দাদা, ও রতন দাদা, আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের। আমরা 3টে ভূত এই যে এই নারকেলে বন্দি গো। আর এই বুড়ো আজ রাতে তোমাদের গায়ের কুয়োতে বিষ মেশাবে বলছে। হ্যাঁ, বলিস কি? আমি তোদের বাঁচালে তোরা কি ওই বিষ ফেলা আটকাতে পারবি? আলবাত পারবো। তুমি শুধু আমাদের এই নারকেল সমেত বটতলায় নিয়ে গিয়ে নারকেলটা কোনো পাথরে আছাড় মেরে ভেঙে ফেলো। কথা দিচ্ছি, এর বদলে তোমার একটা বড় উপকার আমরা করব। রতন আর দেরি করলো না, চুপি চুপি ঘরে ঢুকে নারকেলটা তুলে নিয়েই সে দৌড় লাগালো বটতলার দিকে। কিন্তু শব্দ পেয়ে কালীকিঙ্করেরও ঘুম ভেঙে গেল। চোর আমার জাদু নারকেল নিয়ে পালায়। দাঁড়া বলছি। রতন ছুটছে আর পেছন পেছন লাঠি হাতে কালীকিঙ্কর। বটতলায় পৌঁছে রতন এক বেল্লায় পাথরের ওপর সজোরে নারকেলটা আছড়ে ফেলল। ফটাস করে শব্দ হতেই 3 ভূত ধোয়া হয়ে বেরিয়ে এলো। নারকেল ভেঙে পাবি না পার, দেখবি এবার মন্ত্রের ধার। পা দুটো তোর আটকে থাক, মাটির সাথে সেটে থাক। কিন্তু এবার তো ভূতেরা মুক্ত। জাদুর নারকেল ভাঙতেই তান্ত্রিকের ক্ষমতাও শেষ। তার করা মন্ত্র বুমেরাং হয়ে তার নিজের গায়েই লাগলো। আরে কি আমার পা দুটো মাটির সাথে আটকে গেল কেন? আমি যে নড়তে পারছি না। ওরে ভূতনাথ, আমায় বাঁচা। বাঁচাবো? আমাদের তুই উনুনে পুড়িয়েছিস, জলে ডুবিয়েছিস, আবার মাটিতেও পুঁতেছিস। এবার তুই সারা রাত এই বটতলায় মূর্তির মতন দাঁড়িয়ে মশার কামড় খা। 3 ভূত উড়ে গিয়ে কালীকিঙ্করের ঘরের বিষের পুটলি আর সব ভণ্ডামির তাবিজ কবজ নিয়ে এসে কুয়োর ধারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। যাক, গায়ের মানুষের আর কোনো বিপদ নেই। রতন ভাই, তুমি আমাদের বাঁচিয়েছো। আমরা বলেছিলাম তোমার উপকার করব। আমরা জানি তুমি রোদে জলে ওই বটতলায় বসে চুল কাটো। আজ রাতে দেখো আমরা তোমার জন্য কি করি। 3 ভূত মিলে সারা রাত ধরে বটতলার এক পাশে ইটপাট ঘর জোগাড় করে রতনের জন্য এক রাতের মধ্যেই চমৎকার একটা ঘর বানিয়ে দিল। ভেতরে বসার জন্য একটা মজবুত কাঠের বেঞ্চও।
আরে এ তো আজ তো একটা নাপিত শালা। বা বাবা, তোমরা তো দারুণ কাজ করেছো ভাই। ভোর হতেই কালীকিঙ্করের পায়ের বাঁধন খুলে গেল ঠিকই, কিন্তু গায়ের লোক ততক্ষণে কুয়োর বিষ মেশানোর চক্রান্তের কথা জেনে গেছে। কালীকিঙ্করকে চিরদিনের জন্য গা থেকে তাড়িয়ে দিল। এবার ভূত ভাইরা তোমরা কোথায় যাবে এবার? এবার আমরা কোথায় যাব সেটা দেখতে হলে তো নজর রাখতে হবে আমাদের নতুন ইউটিউব চ্যানেল পুতুল রাজার উপর। পুতুল রাজা সাবস্ক্রাইব করুন।